হোটেল রুমে হাতে নাতে ধরে রুদ্রকে উচিত শিক্ষা দিল রোহিত আর ফুলকি। এমনটাই দেখবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। ফুলকি সিরিয়ালের নতুন পর্বে দেখা যাবে ফুলকি আর রোহিত একটা সুইমিং পুলে পাশাপাশি বসে থাকে। রোহিত তখন একটা আইসক্রিম ফুলকির হাতে দেয়। ফুলকি তখন একটুখানি আইসক্রিম তার ঠোঁটে লাগিয়ে সে বসে থাকে। রোহিত তখন বলে, কি ব্যাপার, তুমি আইসক্রিম খাচ্ছ না কেন? তখন ফুলকি বলে, আমি কিভাবে খাবো, আমি তো দেখতে পাই না। তখন রোহিত বলে, যে কিনা ম্যাচ খেলে আসলো সে কিনা আইসক্রিম খেতে পারতেছে না। তখন ফুলকি বলে, স্যার আপনি আমাকে খাইয়ে দেন না প্লিজ, আমাকে খাইয়ে দেন। তখন রোহিত ফুলকিকে আইসক্রিমটা খাইয়ে দেয়। ফুলকি আবারও তার কাছে আবদার করে সে যেন তার আইসক্রিমটা থেকে আইসক্রিম খায়। তখন রোহিত বলে, আইসক্রিমটা খেতেই হবে? ফুলকি বলে, হ্যাঁ খেতেই হবে, খেলেই আমি খুশি হব। রোহিত ফুলকিকে বলে, বড্ড শেয়ানা হয়ে গেছো তাই না? তারপর তারা দুজন মিলে একই আইসক্রিম খেতে থাকে আর পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। এরপর সকাল হতেই রোহিত একটা নার্সিংহোমে ফুলকিকে নিয়ে যায়। আর ফুলকিকে নিয়ে যাওয়ার পরে সেখানে তাদেরকে 5 মিনিট ওয়েট করতে বলে। ওয়েট করার পর ফুলকিকে তারা আলাদা একটা রুমে নিয়ে যায়। তখন রোহিতকে বাইরে রেখে যায়। তারা বলে রোগীকে একাই যেতে হবে, আর কেউ সাথে যেতে পারবে না। রোহিত তখন ফুলকিকে এসে বলে, ফুলকি তোমাকে একাই যেতে হবে, সেখানে আর কাউকে যেতে হবে না। 5 মিনিট হয়ে গেলে একজন নার্স এসে ফুলকিকে নিয়ে যায়। ফুলকিকে নিয়ে গিয়ে সেখানে বসিয়ে রেখে আসে। এদিকে রুদ্র একটা রুমালে মেডিসিন দিয়ে ডক্টরকে অজ্ঞান করে রেখে সে নিজে ওখানে ডক্টর অ্যাফ্রম সব কিছু পড়ে গিয়ে সেখানে বসে থাকে। ফুলকিকে একা পেয়ে রুদ্র কিছুক্ষণ চুপ করে বসে থাকে। চুপ করে বসে থাকা দেখে ফুলকি বলে, কি ব্যাপার, কেউ কোনো কথা বলছে না কেন? এখানে কি কেউ নাই? সে কি একাই বসে আছে? তখনই সে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হাঁটতে থাকে। তখনই রুদ্র তাকে এসে বসায়। তখন ফুলকি বলে যে, ও ডক্টর আপনি আছেন, আমি তো ভেবেছিলাম কেউ নেই। তা আজকে কি আমার চোখে কোনো ওষুধ দেওয়া হবে? তারপর ফুলকি বলে, আচ্ছা ডাক্তার আপনি তো বাংলা বুঝেন না, দেখেন আমি বাংলাই বলে যাচ্ছি। রুদ্র তখনও কোনো কথা বলে না। রুদ্র ফুলকির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে আর ভাবে, দেখো একসময় আমি তোমাকে চেয়েছিলাম আর আজকে আমি তোমাকে মেরে ফেলতে চাইতেছি। যাই হোক, মেরে ফেলার আগে আমি আমার আগের ইচ্ছাটা পূরণ করে নেই। আমি তোমাকে আগে। কিছুক্ষণ পরেই রুদ্র ফুলকির গায়ে বাজেভাবে হাত দেয়। সে তাকে বাজেভাবে ছুঁতে থাকে। তখনই ফুলকি বুঝে যায়। ফুলকি বলে, কে আপনি, কে, কি করছেন এসব, হ্যাঁ ছাড়ুন, আমাকে ছাড়ুন। সে তখনই তার হাতটা জোর করে চেপে ধরে। হাতটা ধরার পরে সে বুঝে যায় যে এটা তার জামাইবাবু। সে বলে ওঠে, জামাইবাবু আপনি, আপনি এখানে কি করছেন? রুদ্র তখন তার হাতটা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ফুলকি কিছুতেই তার হাতটা ছাড়ে না। সে বলে সে তাকে ছাড়বে না। সে স্যার স্যার বলে চিল্লাতে থাকে আর রোহিতকে ডাকতে থাকে, কিন্তু রোহিত তখন তার কথা শুনে না। তার কিছুক্ষণ পর রোহিত স্যার স্যার শুনতে পায়। শুনতে পেলে যখনই রোহিত চলে আসে তখন রুদ্রসেন ফুলকির হাতের মধ্যে একটা বাড়ি দেয়। বাড়ি দিয়ে সে ওখানে একটা পিছনে দরজা থাকে, সেই পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ততক্ষণে রোহিত দরজা ভেঙে ঢুকে পড়ে। ফুলকিকে জিজ্ঞেস করে, কি হয়েছে, কি হয়েছে? ফুলকি তখন বলে যে এখানে জামাইবাবু এসেছে। কিন্তু রোহিত বলতেছে যে না, তোমার কোথাও ভুল হচ্ছে। জামাইবাবু এখানে কিভাবে আসবে, সে তো অন্য কোথাও আছে। ফুলকি বলে যে না, এখানে জামাইবাবুই ছিল। তারপর কিছুক্ষণ পর চুপ করে যায়। সে ভাবে যে সে পরে তাকে বিষয়টাকে বুঝিয়ে বলবে। ততক্ষণে নার্সিংহোমের সবাই চলে এসেছে। সবাই ডক্টর ইজলাসকে খুঁজছে। ডক্টর ইজলাসকে তো অজ্ঞান করে রেখে দিয়েছে, তাকে সেখানে ধরে নিয়ে এসেছে। তখন ডক্টর বলে যে কেউ একজন তাকে পিছন থেকে মুখে মেডিসিন দিয়ে ধরে, তারপর আর সে কিছু বলতে পারে না। তখন নার্সিংহোমের সবাই বলে, কে এই কাজটা করলো, যাও তাকে ধরো, তাকে ধরার চেষ্টা করো, সবাই তাকে তাড়াতাড়ি গিয়ে ধরো। এইসব ঝামেলা শেষে ফুলকির চোখে একটা ওষুধ দেয়া হয়। সেই ওষুধ দেওয়ার আধা ঘন্টা হয়ে গেলে তখন আরেকজন ডাক্তার ফুলকিকে দেখে সে রোহিতকে বলে যে ফুলকির চোখ একদম ঠিক হয়ে যাবে। এই কথা শুনিতে ওরা সবাই খুশি হয়ে যায়। তখন রোহিত বলে, ফুলকি, ফুলকি তুমি শুনেছো ডক্টর কি বলে? ফুলকি বলে, হ্যাঁ আমি শুনেছি। শুধুমাত্র ছোট্ট একটা অপারেশন করলেই ফুলকির চোখ ঠিক হয়ে যাবে। রোহিত বলে, স্যার আপনি ভালো করে দেখেছেন তো, ঠিক হয়ে যাবে তো? ডক্টর বলে, হ্যাঁ অবশ্যই ঠিক হয়ে যাবে।
তবে এটা যদি অনেক দিন হতো তাহলে এটা ঠিক হতো না। যেহেতু অল্পতেই ধরা পড়েছে তাই ঠিক হয়ে যাবে। তো দর্শক, আপনাদের কি মনে হয় ফুলকি কি ফুলকির চোখের দৃষ্টি ফিরে পাবে? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।